দোয়া তো আপনি ঘরে বসে দোয়া করতে পারেন, উপস্থিত হইতে হবে এমন কোনো কথা নেই। দেখেন এটা হলো ভিন্ন চ্যাপ্টার, আপনি চ্যাপ্টার মধ্যে প্যাচ লাগাইতেন তো। আপনি হলেন কিরকম, ওই যে আমি এক স্যার না থাপাইতে চাইছিলাম, মনে আছে আপনাকে? খুব ভাইরাল হয়েছিল না বাংলাদেশে, বিএনপির নাম কইয়া আপনার মতো চ্যানেলে আইতো, আমি আপনারা অ্যাড্রেসিং করতেন অমুক বিএনপির নেতা, বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করতে উনি জামাতের পক্ষ হইয়া, আর আর আপনারা অ্যাড্রেসিং করতে সে বিএনপির নেতা। আমি যখন একদিন ধরে তোরা থাপ করতে না, আমি যখন কইছি জামাত কেমন হয়েছে, আমি যখন কইছি তোরা থাপ্পড়ে দাঁত ফেলাই দিব, আপনারা এডি চালাইয়া সারা বাংলাদেশে ভাইরাল করছেন। আমার থাপ্পড় যে খায় সে জামাতের নমিনেশন পায়, আর আমার যে থাপ্পড় খায় ও নিজেই বলে নাকি ইমান হারায়। কেমনে জানেন? বিড়ির সুখ টান দিয়ে পাল্লা মার্কায় সিল মারে। এমনও হইতে পারে যে আপনার বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। তা এই ধরনের শব্দ আমরা শুনি, আর এদেরকে আপনারা প্রডিউস করেন, এদেরকে আপনারা হাইলাইট করেন। দুঃখ হয়, বেদনা হয়, রক্তক্ষরণ হয়। নাগরিক হিসাবে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন, বিরত থাকেন নাই বলে আজকে এই অবস্থা। মনির ইসলাম রবি ভাই, এই যে আপনি এখন বিএনপি করেন, ঠিক আছে, আমরা জানি। যদি আপনি বিএনপি না করেন তো সেটা কি আমাদের দোষ নাকি আপনার দোষ? আরে ভাই আমি কি বলছি আপনাকে, আমি বলছি যে আমি বিএনপি করি না, আমি বলছি যে আমি আমাকে তো অ্যাড্রেসিং করতেছেন আমি বিএনপির না। আমি এখানে বসে বিএনপির বিরুদ্ধে যা যা করার দরকার বলার দরকার বললাম। আপনি নিজেই জানেন না আমি বিএনপি করি কিনা, জানেন আপনি আমি বিএনপি করি? অবশ্যই শুনেন কোন, শুনেন কোন, কিন্তু আপনার এটা কে পারে? এটা হাসিনুর ভাইয়ের লেখা প্রযোজ্য আছে। আমি শুনছি রবি বিএনপি করে, কিন্তু আপনি একটা মিডিয়া পার্সন, আমরা যদি কোন যেন আমি শুনছি উনি বিএনপি করে, এই কথাটার সাথে হাসিনুর ভাইয়ের কথাটার সাথে কম্পেয়ার হয় না, এটা উদাহরণ হয় না। আপনাকে এ টু জেড পর্যন্ত জানতে হবে একটা ব্যক্তির সম্বন্ধে, যাকে অতিথি করে নিয়ে আসবেন। আমরা সেই ব্যক্তি সম্বন্ধে নিয়ে আসবেন, একজন মাতালকে নিয়ে আসবেন না, সেই ব্যক্তি সম্পর্কে 5ই আগস্টের আগে কিন্তু ওনার ভূমিকা ছিল না। 5ই আগস্টের আগে তো ওনার টক শোতে আরে 5ই আগস্টের সময়, আরে 5ই আগস্টের আগে তো মনে করেন যে কার ভূমিকা ছিল না? যারা ভারত বিরোধী, যারা হাসিনা বিরোধী, সবার জন্য। না না, আমি আপনাকে, আপনি ভাই এটা নিয়ে মহান করবেন না আমাকে। আপনাকে আরেকটা কথা শুনি, শুনেন। গাজী সালাউদ্দিন আইয়ুবের নাম শুনছেন তো? উনি যখন জেরুজালেম দখল করছিল তখন হাজার হাজার মসজিদের ইমামদেরকে উনি কতল করছিল। তাইলে কি বলবেন যে এই মসজিদের ইমামরা কি নামাজ পড়ায় নাই মানুষের ইমামতি কইরা? তাইলে তার একটা অবদান আছে না? কেন তাদেরকে হত্যা করছিল সেটা জানেন? সেটা হলো ইহুদিরা এদেরকে ওই আঙ্কারা গ্রুপের মতো MI5 ব্রেন ওয়াশ করে দিয়েছিল ইহুদিরা। এই আমার মুসলমানদের ইমামতি করতো তারা। এটা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সালাউদ্দিন আইবি এই সমস্ত ইমামদেরকে কতল করে দিয়েছিলেন। তো এরকম অনেক লোক আছে যারা আমাদের সাথে ছিল। এমন কথাই ছিলাম যে আপনি বলছেন যে উনি খালেদা জিয়ার সাথে দেখা করেনি, কিন্তু কালকে আবার বক্তব্যে খালেদা জিয়ার কথা উল্লেখ করেছেন। আবার উনি সতর্ক করেছেন যে এখন যারা আবার অনেকে ইনফরমেশন দিবে তাদের ইনফরমেশন সম্পর্কে সতর্ক করছে নাকি। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি ইনস্ট্যান্ট। হাসিনুর ভাই আছে, আরেকজন সাংবাদিক ভাই আছে, ওনাদের পক্ষ করি না কারণ উনি সাংবাদিক। হাসিনুর ভাই, আমরা হলো আমজনতা। মিস্টার আজকে যে আপনার সংবাদপত্র পরিষদের সভাপতি, ওনার নাম কি? নুরুল কবির সাহেব, নিউজের সাংবাদিক। ওনার চেয়ে বড় হাসিনা বিরোধী কোন লোক বাংলাদেশে ছিল? ছিল বলেন? কেউ মায়ের পুত যারা নাকি ওই দিন নুরুল কবির সাহেবকে মবের মাঝখানে ফেলে অপমান পদস্থ করছে, ওই সমস্ত ছেলে জন্ম হয়েছে বলার মতো? ওরা তো লুঙ্গির তলে ছিল। বাপ কইয়া কইয়া আলুর ভর্তা দিয়া ডাইল দিয়া ভাত খাইয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, আওয়ামী লীগের পাও চেটে।
ছাত্রলীগের, তারা নুরুল কবির ভাইয়ের মতো লোকরে অপমান অপদস্থ করেন। বলেন কি আপনি? সে সংবাদপত্র পরিষদের সভাপতি, সেই সংবাদপত্রটা মনে করেন যে দালালের সংবাদপত্র, কিন্তু উনি তো ওই পরিষদের সভাপতি। বাধ্য হয়তো উনি তো যখন সংবাদপত্র আক্রান্ত হইবে সেখানে তো উনি যাবে, কেননা উনি তো এই সংবাদপত্র পরিষদের প্রেসিডেন্ট। আর আপনি সেখানে মপ করে তারে অপমান অপদস্থ করলেন কেন? কি কারণে? আপনারা কি কি হ্যাডাম আপনাকে এই দেশে কি করে এলেছেন? এই দেশের লেগে একটা ভূখণ্ড দিচ্ছেন, একটা পতাকা দিচ্ছেন, কিছুই দিতে পারেন। আজকে আপনারা যারে যেখানে ইচ্ছা হেস্তনেস্ত করবেন, মপ করবেন, যার তার উপরে হামলা করবেন। এটা কি কোনো সংস্কৃতি হলো, কোনো রাজনীতি হলো নাকি? রাষ্ট্র থাকবে নাকি? টুকরা টুকরা হয়ে যাবে। আজকে আপনারা বলতেছেন ওই যে আমি একজন কি জানি, ওই যে জামাতের একটা নতুন, আবার এটা তো ওই যে বন্ডপশু তো আছেই, আর একটা নতুন বেরিয়েছে কি শাহরিয়ার নাকি কি জানি, তার বক্তব্য শুনলে তো মনে হয় যেন আপনি আজকে লেগে দেবেন। কি কয় না কয়, যুক্তি দেয়, শুনে আমার হাসি। এই জন্য না ওনার বলেন। না, আমরা তো ওই যে যাই হোক, আপনি যে বলছেন যে খালেদা জিয়াকে দেখতে যায়নি, হয়তোবা উনি তো চিন্তা করেন নাই যে উনি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এত তাড়াতাড়ি। সেভাবে সেইটা চিন্তা করে হয়তো দেখতে যান। আর উনি যেটা বলেছেন সেটাও তো ঠিক। তারেক রহমানের আশেপাশে কিছু লোক আছে ওনাকে মিসগাইড করার মতো। তো করবেই সেটাও তো। হ্যাঁ, এটা সেটা হাসিনার লোগো আছিল, আপনি হাসিনা হাসিনার লোগো আছিল, আপনি হাসিনার লোগো আছে এরকম মিসগাইড করার লোক, আবার শেখ হাসিনার লোক এরকম মিসগাইড করার লোক আছিল। নাহলে রাত্রেবেলা পলে তারে তার বাপদাদার সৃষ্ট দেশের থেকে পলে তারে এই ইয়ে যাইতে হবে, লুধিয়ানা হাউসে যাইতে হবে। এটা থাকবো জি, শেষ করবেন। না, শেষ করবেন না আপনারা। আমার কথাটা হলো যে এটা সবসময় সমস্ত লোকদের সাথে কেউ না কেউ থাকে। সেই লোকটাকে প্রমাণ করতে হবে তার বিচক্ষণতা দিয়ে। শুনেন, চোরের একটা ভোট, দৌলত দিয়া যারা থাকে তাদের একটা ভোট, ডাকাইতের একটা ভোট, গাঞ্জাখোরের একটা ভোট, মাতালের একটা ভোট, জয় পরাজয় বুঝেন। এই নির্বাচনে 49 ভার্সেস 51, একটা ভোটে জয় পরাজয় নির্ধারণ করে। একজন প্রার্থী দৌলত দিয়েও যাবে, একজন প্রার্থী ভোট চাইতে মাতালের কাছেও যাবে, চোরের কাছেও যাবে, ডাকাতের কাছেও যাবে, সবার কাছে যাবে। কারণ না হলে তো ওই ভোটটা না পাইলে তো সে পরাজিত হবে। এখন যদি আপনি এরকম গোল একখান চিহ্ন বানাইয়া এই যে মাতাল অমুকের লোকে দাঁড়াই দিচ্ছে, এই চর্চা ভালো না। এই যে এআই করে করে আপনারা আঙ্কারা পার্টিরা সারা ফেসবুকে এগুলি ছাড়ে ছাড়ে মানুষকে কলঙ্ক করে, কার মা কি ছিল, কার বোন কয় ইঞ্চি ছিল, নওয়াজুবিল্লাহ মিন জালে, এই সমস্ত লোকদেরা কি সাংবাদিক? এটারে সাংবাদিকতা বলে? কোনোদিন শুনছি? শুনেন আপনার একটা কথা, আবার একটা কথা বলেন যে সাংবাদিক, একজন সাংবাদিক আছে এই জন্য বলছে এটা প্রমাণ। আপনার ইয়েতে 68 সালে আমাদের দেশে এটা, 69 সালে 68 সালে আমাদের দেশে একটা গোর্কি হয়েছিল, গোর্কি হইতো তখন, এটারে গোর্কি কইছে, ঘূর্ণিঝড়ের মতো পানি, জলোচ্ছ্বাস। তখন আইব খান এটা মানে কোস্টাল এরিয়া গুলিতে হচ্ছে, যেরকম ভোলা টোলা, বরিশাল, নোয়াখালীর কক্সবাজার, হাতিয়া, এলো কোস্টাল এরিয়াতে ক্ষতিগ্রস্ত ছিল। আইব খান আসছিল বরিশাল। আইব খান কিন্তু সরসিনার পীর সাহেব আছেন, সরসিনার পীর সাহেব, ওনার কিন্তু মুরিদ আইব খান। তো উনি এই গোর্কির ব্যাপারটাও আসছে, প্লাস ওনার পীর সরসিনার পীর সাহেব ওই দরবারও যাবে। তো উনি যথারীতি কোস্টাল এরিয়া গুলি ঘুরে দেখছে, দেখে টেকে সরসিনার পীর সাহেবের এখানে তো হুজুর ওইখানে গেছে, উনি খাওয়া দাওয়া করছে ওখানে। হ্যাঁ, এটা অশ্বিনী কুমার হল, এই টাউন হল যেটাকে বলে বরিশালে, সেখানে জনসভা। তো জনসভা, মোনাইম খান হল বাংলাদেশের গভর্নর, মানে পূর্ব পাকিস্তানের গভর্নর। তো ওখানে উনি বলতেছে যে जिस लोग ক্ষতিগ্রস্ত हो गया, घर बाड़ी नहीं हो गया, भांगचूर करके ले गया पानी में, हम तुम लोग को टीन दे दे। तो
তখন মোনায়েম খান কইতেছে খালি টিন দিলে ঘর বানাইবে কেমন, বাঁশ লাগবো না? তখন আইব খানের কানে কানে কইতেছে মোনায়েম খান, ও ঘর বানানে के लिए तो बांस भी लगता है, तो আমি बांस भी दे देगा। ইত্তেফাকে পরের দিন হেডিং হয়েছে, মানিক মিয়া সাহেব